বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এসএসসি 2026 সালের পরীক্ষার্থীর জন্য বৃত্ত সংক্রান্ত একটা সিকিউ সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ PLMN, যার মান দেওয়া আছে OL সমান 5 সেন্টিমিটার অকেন্দ্র বৃত্তে। ক নম্বর প্রশ্ন চাওয়া হয়েছে, চিত্রে বৃত্তটির পরিধি ও ব্যাসের অন্তর নির্ণয় করা। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা প্রথমে সমস্যাটা সমাধান করব। 4 ক বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ আর সমান 5 সেন্টিমিটার। সুতরাং চাওয়া হয়েছে বৃত্তের পরিধি মাইনাস বৃত্তের ব্যাস সমান, পরিধি সমান হলো 2πr আর ব্যাস হলো 2r। তাহলে আমরা 2r কমন নিলে π -1, 2r পায়ের পরিবর্তে লিখতে পারি 3.1416 -1, 2 আর এর মান 5 আর এটা বিয়োগ করলে 2.1416। তাহলে 5 দোকানে 10, 10 দিয়ে গুণ করলে 21.416 সেন্টিমিটার। এর আনসার আশা করি বুঝতে পেরেছ। 4 খ উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কোণ LMN সমান হাফ প্রবৃদ্ধ কোণ LON। আমরা বইতে প্রমাণ করছি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। এখানে দেখো প্রশ্ন চেঞ্জ করে দেওয়া হয়েছে, দিয়ে লিখছে কোণ LMN সমান হাফ প্রবৃদ্ধ কোণ LON। আমরা এখন উদ্দীপকের আলোকে আমরা চিত্র অঙ্কন করব। 4 খ 4 খ তাহলে উদ্দীপকের আলোকে আমার প্রশ্নটা আমরা অঙ্কন করব। আমরা প্রথমে একটা বৃত্ত আঁকাবো, বৃত্ত অঙ্কন করব। আমরা একটা বৃত্ত অঙ্কন করব। প্রথমে বৃত্ত অঙ্কন করলাম। এখন বৃত্ততে আমরা একটা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ আঁকাবো। আমরা একটা কেন্দ্রস্থ কোণ এবং একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করব। তাহলে এটা হলো কেন্দ্রস্থ কোণ, আর এটা হলো বৃত্তস্থ কোণ। আর এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ। দেখতে পাচ্ছ প্রশ্ন দেওয়া আছে
পি এল এন আর হলো এম এম কেন্দ্র হলো ও আর এটা হলো প্রবৃত্ত কোণ। আশা করি চিত্রটা বুঝতে পেরেছ। এখন প্রমাণ করতে হবে যে এল এম এন প্রমাণ করতে হবে যে কোণ এল এম এন সমান হাফ প্রবৃদ্ধ কোণ এল ও এন প্রমাণ কোণ এল ও এম এই কোণটার দ্বিগুণ। এই কোণটা হলো এল ও এম কোণটা হলো এল পি ও এর দ্বিগুণ 2 ইন্টু এল পি ও অনুরূপভাবে কোণ এম ও এন অনুরূপভাবে কোণ এম ও এন সমান 2 ও পি এন আমরা যদি যোগ করি, যোগ করলে কি হবে এল ও এম কোণ এম ও এন এখানে দুই জায়গাতে 2 কমন নিলাম কোণ এল পি ও প্লাস কোণ ও পি এন বা তাহলে এই দুইটা যোগ করে পাবো আমরা এল ও এন 2 আর এই দুইটা যোগ করে আমরা পাবো এল পি এন এই কোণ আর এই কোণ যোগ করলে এল পি এন কোণ এল পি এন। এখন আমরা জানি, এখন আমরা কি করলাম, এখন এল ও এন আমরা এই ভিতরে কোণটা আমরা পান বের করছি। আমরা যদি সম্পূর্ণ কোণের মান হলো 360 ডিগ্রি, তাহলে আমরা 360 ডিগ্রি থেকে যদি এল ও এন বাদ দিই তাহলে এই কোণটা পাওয়া যাবে প্রবৃদ্ধ। তাহলে আমরা এটা সাইড চেঞ্জ করে লিখতে পারি যে এল পি এন সমান হাফ অফ কোণ এল ও এন। তাহলে এল
পি এন, দেখো LPN, আর LMP মিলি হলো 180 ডিগ্রি। তাহলে আমরা এই পাশে মানটা লিখতে পারি, বা 180 ডিগ্রি মাইনাস কোণ LMN, কারণ বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণ সমষ্টি 180 ডিগ্রি। LMN সমান হাফ। এটা আমরা সম্পূর্ণ কোণের মান হলো 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে আমরা মাইনাস এই কোণটা মাইনাস করতে পারি। 360 ডিগ্রি থেকে এই কোণ মাইনাস করলে আমরা এই কোণটা পাবো। 360 ডিগ্রি থেকে এই প্রবৃদ্ধ কোণটা যদি মাইনাস করি তাহলে এই LON পাবো। তাহলে 360 মাইনাস প্রবৃদ্ধ কোণ LON। এখন আমরা ক্যালকুলেশন করি, বা 180 ডিগ্রি মাইনাস LMN সমান দ্বিগুণ করলে 180 মাইনাস হাফ প্রবৃদ্ধ কোণ LON। আমরা উভয় পাশে 180 ডিগ্রি বাদ দিতে পারি। তো বাদ দিলে কি থাকে, মাইনাস L কোণ LMN সমান মাইনাস হাফ প্রবৃদ্ধ কোণ LON। উভয় পাশে আমরা মাইনাস বাদ দিতে পারি। তো সুতরাং কোণ LMN সমান হাফ প্রবৃদ্ধ কোণ LON। এটাই প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। গ নম্বর প্রশ্নটা উদ্দীপকে দেখো। গ নম্বর বলছে, উদ্দীপকে বৃত্তস্থ চতুর্ভুজটির PM ও LN কর্ণদ্বয় পরস্পরকে এই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ MON প্লাস কোণ LOP সমান 2 কোণ MEN। তাহলে আমরা একটা বৃত্ত আঁকাবো। 4-এর গ দেখো, প্রথমে একটা বৃত্ত আঁকাবো। আমরা একটু বড় করে আঁকালাম তোমার বোঝার সুবিধার্থে। বলছে কর্ণ বলছে PM, আমরা একটা কর্ণ কেন্দ্রগামী দেব আমাদের প্রমাণের সুবিধার্থে। একটা কর্ণ কেন্দ্রগামী দেব, তাহলে কেন্দ্রর দাম দিল PM। তাহলে আমরা এটা P ধরি, এটা M ধরি, PM। আর একটা কর্ণ আমরা এদিকে দেব, এটা হইল আমার LN। এর পরস্পর ইবিনে ছেদ করে। তাহলে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ কেন্দ্র ও বৃত্তস্থ চতুর্ভুজটা আমরা অঙ্কন করে নিই। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজটা আমরা অঙ্কন করে নিলাম। বৃত্তস্থ চতুর্ভুজ
এখন প্রমাণ চাইছে, প্রমাণ হলো এম ও এন, তাহলে এম ও এন, তাহলে এইটা যোগ ও এন যোগ করি, ও এন যোগ করি। আবার প্রমাণ চাইছে এল ও পি, এল ও পি, তাহলে ও এল যোগ করি, ও এল যোগ করি। তাহলে আমরা প্রমাণ, এখানে প্রমাণে চলে যাব। প্রমাণ করতে হবে যে, তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কোণ এম ও এন, কোণ এম ও এন প্লাস কোণ এল ও পি, এল ও পি, এল ও পি সমান 2 অ্যাঙ্গেল এম ই এন, এম ই এন, এম ই এন। তাহলে আমরা অঙ্কন লিখতে পারি, অঙ্কন লিখতে পারি ও এন আর ও এল যোগ করি। একটু অঙ্কন দিয়ে নিই, অঙ্কন ও এন ও এল যোগ করি। প্রমাণ, এখন দেখো প্রমাণ চাইছে কোণ এম ও এন। আমরা এটাকে যদি আমরা চাপ বানাতে চাই তাহলে, এখন প্রমাণ এম এন চাপের উপর দণ্ডায়মান, এম এন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এম ও এন। দেখো এম এন চাপের দণ্ডায়মান কেন্দ্রস্থ এম ও এন, আর বৃত্তস্থ হলো এম পি এন, বৃত্তস্থ এবং বৃত্তস্থ এম পি এন। এম পি এনের লেখা যায় ই পি এন, আমরা একবার লিখলাম ই পি এন। সুতরাং আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সুতরাং এম ও এন সমান 2 ইন্টু ই পি এন, সমীকরণ 1। আবার দেখো এল ও পি, তাহলে আমরা চাপ নিতে পারি এলপি, এলপি চাপের উপর দণ্ডায়মান, চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এল ও পি এবং বৃত্তস্থ, দেখো চাপ হলো এলপি, এই যে এলপি চাপ, এটা হলো কেন্দ্রস্থ হলো এল ও পি এবং বৃত্তস্থ হলো ই এন পি, ই এন পি। সুতরাং কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সুতরাং এল ও পি 2 ইন্টু ই এন পি, সমীকরণ 2। তাহলে আমরা 1 আর 2 আমরা যোগ করতে পারি, কারণ প্রমাণে যোগ চাওয়া হয়েছে। কোণ এম ও এন যোগ কোণ এল ও পি সমান 2 এন কমন নিতে পারি, কোণ এল টু কমন নিলে কোণ ই পি এন যোগ কোণ ই এন পি। তাহলে তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখো আমাদের প্রমাণে এটা হলো বহিস্থ কোণ,
আর এই জায়গায় একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজটার এর বহিস্থ কোণ আমরা জানি, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে আমরা এই দুইটা কোণের পরিবর্তে আমরা লিখতে পারি এই ই কোণটা লিখতে পারি। তাহলে ই কোণ মানে MEN লিখতে পারি। তাহলে আমরা এটা দুই কোণের পরিবর্তে লিখতে পারি 2MEN MEN। অতএব কোণ MON প্লাস কোণ LOP সমান। সাইড নোট দিতে পারো যে ত্রিভুজ PNE বহিস্থ MEN PNE বহিস্থ কোণ MEN সমান কোণ EPN যোগ কোণ ENP। সাইড নিলে ভালো। তাহলে এটি প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো। ধন্যবাদ।